দিয়া ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামে অনলাইন ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে জিওগ্রাফির বিষয় তোমাদের জানতে চাওয়া টপিক, স্যার প্র্যাকটিক্যাল জিওগ্রাফি ব্রেকআপ নাম্বার যেটা রয়েছে একদম শেষে 10 নম্বর ব্রেকআপে, তার জটিল কঠিন বিষয়গুলো কি করে সমাধান করব। অবশ্যই বিষয়টি বেশ জটিল এবং কঠিন, কিন্তু যদি মনোযোগ সহকারে সবকিছু জিনিস বোঝা যায়, টু দ্য পয়েন্টে স্মার্ট স্টাডি প্ল্যানের মাধ্যমে শেখা যায়, তাহলে তুমি সেটা রপ্ত করতে পারবে এবং জিওগ্রাফির সমস্ত নম্বর একদম তোমার পকেটে ভরতে পারবে। তার জন্য আজকে প্র্যাকটিক্যাল জিওগ্রাফির একটা বিশেষ অংশ নিয়ে আমাদের ছোট্ট ক্লাস। তোমরা টপিকটা দেখো কি রয়েছে এই বিষয়ে। যে বিষয়টা আমাদের জানতে চাওয়া হয়েছিল সেই অনুযায়ী একটা ম্যাপের নাম বা টপোগ্রাফিক্যাল ম্যাপ, মিডিয়াম স্কেলের এইটা ম্যাপ। আমরা স্কেল যদি ভাগ করি 3টে সেগমেন্ট পাই, বড় স্কেলের ম্যাপ, আবার মিডিয়াম স্কেলের ম্যাপ এবং ক্ষুদ্র স্কেল। ক্ষুদ্র স্কেল যদি ওয়ার্ল্ডের গ্লোবের ম্যাপ বা অ্যাটলাসের অংশ বলা হয়, বড় স্কেল হচ্ছে মৌজা ম্যাপ, ক্যাডাস্ট্রাল ম্যাপ। এদের মাঝখানে দেয়াল মানচিত্র বা টপোগ্রাফিক্যাল মানচিত্রের কথা বলা হচ্ছে। এখানে টপোগ্রাফিক্যাল মানচিত্র এই টপিকটার নাম্বার যদি জানতে হয়, সাপোজ এখানে একটা নাম্বার দেখো দেয়া হয়েছে কি 55p/7, এটার সঠিক অর্থ কি, কিভাবে এটা পাবো? এটা 3টে সেগমেন্টে আমরা ভাগ করে করে জানবো, তাহলেই পাবো। প্রথমে কি রয়েছে 55 একটা পার্ট, তারপরে কি রয়েছে p একটা পার্ট এবং পরে 7 একটা পার্ট। আমরা গোটা ভারতবর্ষের মানচিত্রের অংশকে 3টে সেগমেন্টে এখানে ভাগ করে দেখানোর চেষ্টা করেছি। আমাদের ভারতবর্ষ নিরক্ষরেখার উত্তর দিকে রয়েছে। সেই নিরক্ষরেখার উত্তর দিকের অংশ, যার অংশটাকে আমরা 4 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অংশতে ভাগ করব গ্রিডে। আবার পূর্ব দিকে রয়েছে কার দাঘিমা রেখা, মূল দাঘিমা রেখার, অর্থাৎ 0 ডিগ্রি দাঘিমা রেখার। সেই অংশকে আমরা ভাগ করব 44 ডিগ্রি থেকে 104 ডিগ্রি পূর্ব পর্যন্ত। এইভাবে ভাগ করে আমরা নির্দিষ্ট কিছু নাম্বার ফিগার পাবো। টোটাল সেখানে আমরা 40 থেকে 92 পর্যন্ত আমরা বিভাজন করব, যার একটি নির্দিষ্ট নাম্বার হচ্ছে এই 55। এবার এই 55 যে বিষয়টা বেরোলো, যে সিটে সূচকটা বেরোলো, সেটা মিলিয়ন সিটে বেরোলো, যেখানে 4 ডিগ্রি 4 ডিগ্রি গ্রিডে টোটাল পার্টটাকে ভাগ করা হচ্ছে। এবং এই 4 ডিগ্রি 4 ডিগ্রি গ্রিড যদি এরকম দেখানো হয়, তাকে আমরা ভাগ করছি 4 ডিগ্রি/4 ডিগ্রি, ঠিক আছে? এখান থেকে আমরা নাম্বারটা পেলাম, সাপোজ পেলাম অনেকগুলো নাম্বারের মধ্যে 40 থেকে 92 এর মধ্যে 55 একটা, তাহলে 40 থেকে 92 এর মধ্যে আমরা পেলাম 55 হচ্ছে একটা। এই 55 সেগমেন্টের জায়গাটাকে আবার আমরা ওই 4 ডিগ্রি বা 4 ডিগ্রি থেকে আরো অংশে ভাগ করছি, মানে ধীরে ধীরে স্কেল আকৃতিগতভাবে বৃদ্ধি করা হচ্ছে। আবার উল্টো দিক থেকে কোনো বড় অংশকে ছোট করা হচ্ছে। এই যে বিষয়গুলো রয়েছে সেগুলোর চেষ্টা করা হচ্ছে এখানে দেখানোর। সেখানে কি 4 ডিগ্রিকে 4 ডিগ্রি, আবার আমরা ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি করলাম, মিলিয়ন সিট থেকে চেঞ্জ করলাম ডিগ্রি সিটে। সেখানে 1 ডিগ্রি থেকে 1 ডিগ্রি যখন ভাগ করলাম, সেখানে 16খানা অ্যালফাবেটিক্যাল লেটার নিয়ে ব্যাখ্যা করলাম। সেই ভাগটা মধ্যে একটি অংশ হচ্ছে পি। আবার এটাকে আমরা যদি আরো ক্ষুদ্র ভাগ থেকে আরো বড় করে দেখি, মানে বিষয়টাকে, তাহলে আমরা ইঞ্চি সিটে ভাগ করি, 15 ইঞ্চি থেকে 15 ইঞ্চি এরকম ভাবে। এবং সেখানের মধ্যে আবার নাম্বারিং দিক, এখানে অ্যালফাবেটিক্যালি নাম্বার দিয়েছিলাম, এখানে 16টাই আমরা নাম্বার সিস্টেমে দেবো, নাম্বার সিস্টেমে, যার একটি অঙ্ক হচ্ছে 7, একটি সূচক হচ্ছে 7। তাহলে এখানে 55 p আর 7 এরকম ভাবে বার করার নিয়ম রয়েছে, যেগুলো আমরা টু দ্য পয়েন্টে একবার দেখে নিই পরপর। যে নিয়মগুলো আমরা এখানে দেখালাম, দেখো আমাদের গোটা ভারতের মানচিত্রের যে অংশটাকে সেখানে কি 40 থেকে এই পরবর্তীতে 92 পর্যন্ত, এবং তারপরে অ্যালফাবেটিক্যালি এবং অক্ষর দিয়েও, যে সংখ্যা দিয়েও নাম্বার করতে হবে, সেই বিষয়ে মিলিয়ন সিট প্রথমে আমরা ভাগ করছি। যেখানে মিলিয়ন সিটের ব্যাপারটা হচ্ছে 4 ডিগ্রি থেকে 4 ডিগ্রি গ্রিডে ভাগ করা। তারপর আমরা ডিগ্রি সিটে ভাগ করছি। ডিগ্রি সিটের ব্যাপারটাকে ওই 4 ডিগ্রি গুলোকে প্রত্যেকটা আবার 1 ডিগ্রি 1 ডিগ্রি সিটে ভাগ করা, তাকে ডিগ্রি সিট। এবং তারপরে আবার ইঞ্চি সিটে পুনরায় ভাগ করা হচ্ছে, যেখানে 15 ইঞ্চি 15 ইঞ্চি এইভাবে ফরম্যাটে ভাগ করা হচ্ছে। এবং নির্দিষ্ট দেখো আরএফ স্কেলগুলো ধীরে ধীরে কিন্তু আলাদা আলাদা হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এবং সেই জায়গাতে আমরা যা যা বললাম সেগুলো পরপর একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। এই জায়গায় দাঁড়িয়ে প্রথমে আমরা যে 55 বার করব, সেখানে মিলিয়ন সিট অংশ আমাদের সার্ভে অফ ইন্ডিয়া যে 1767 সালে
সেটা হয়েছিল দেরাদুনে হেডকোয়ার্টার, কলকাতায় তার শাখা রয়েছে অবশ্যই। সেই অংশ থেকে আমরা যদি ম্যাপ কিনে নিই, সেখানে দেখব ওই অক্ষরেখা অনুযায়ী এবং দাঘিমাকা অনুযায়ী দেখলে 44 থেকে 104 ডিগ্রি পূর্ব দিকে ভারতের অবস্থানের পার্টটাকে ভাগ করা হয়েছে এবং উত্তর দিকের জায়গাটাকে 4 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশতে ভাগ করা হয়েছে। তার নির্দিষ্ট অংশ হচ্ছে, যদি আমরা মিলিয়ন সিট বার করি, সেখানে 4 ডিগ্রি করে গ্রিডে ভাগ করা হচ্ছে এবং তার নির্দিষ্ট স্কেল এবং 40 থেকে 92 যে কথা বলছিলাম তার নির্দিষ্ট সূচক দেখা এখানে 55 ধরা হয়েছে। তাহলে এখানে এই 55 অংশটা বলা হলো, যেটা মিলিয়ন সিটের স্কেল বার করা হলো এবং তার পরবর্তীতে আবার বার করা হচ্ছে ছোট আরো অংশ। সেই জায়গা থেকে আমরা ওই 4 ডিগ্রি গুলোকে আবার 1 ডিগ্রি সিটে ভাগ করছি। তাহলে আমরা এরকম ভাবে ডিগ্রি সিটের পার্ট পুনরায় এই অংশটাকে ভাগ করা হচ্ছে কি 1 ডিগ্রিতে। তাহলে সেখান থেকে আমরা 55 অংশগুলোকে দেখতে পাচ্ছি 16টা আমরা অ্যালফাবেটিক্যালি অংশে অক্ষরে ভাগ করছি, লেটারে ভাগ করছি, যার একটা সেগমেন্টকে আমরা সূচক পাচ্ছি সিটে পি এবং সেখানে 16টি যে ভাগ করা হচ্ছে এ থেকে পি পর্যন্ত ভাগ করা হয়, এবং সেই অঞ্চল পার্টটাকে আমরা বলি সিটটাকে ম্যাপের ডিগ্রি সিট এবং সেখানে নির্দিষ্ট আরএফও দেখো দিয়ে দেওয়া হয়েছে এবং এই স্কেলগুলোকে মেট্রিক স্কেল সিজিএস স্কেলও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এবার এটা থেকে আমরা আবার তার পরের ভাগটা পাবো, তখন কি করব? তখন করব আমরা ইঞ্চি সিটের ফ্যাক্টরটা। ইঞ্চি সিট ফ্যাক্টর করতে গেলে আমাদের কি করতে হবে? ইঞ্চি সিট ফ্যাক্টরটা বার করতে গেলে এইভাবে আমরা পরবর্তী সেগমেন্টটা আবার সংখ্যায় ভাগ করব, অর্থাৎ 1 ডিগ্রি সিটটাকে নিয়ে ডিগ্রি সিটকে নিয়ে আবার আমরা 16টা ভাগে সংখ্যায় নাম্বার দেবো, সেখানে 15 ইঞ্চি ভাগে। তাহলে এখানে কি হচ্ছে 15 ইঞ্চি গ্রিড করলাম, 16টা ভাগ করা হলো, এই 16টা ভাগের মধ্যে 1 থেকে 16 সংখ্যায় চিহ্নিত করা হলো। যে সংখ্যার একটা হচ্ছে এই 7 পার্টটা, এখানে দেখো স্কেল যেটা আমাদের পরিচিত, যে স্কেলটা আমরা নিচে দেখতে পাই টপোগ্রাফিক্যাল ম্যাপে, সেখানে হচ্ছে 1 থেকে 16-র মধ্যে সূচক হয়ে গেল 7। তাহলে এইভাবে তোমাদের যে প্রশ্ন ছিল যেগুলো বুঝতে খুব জটিল বিষয় মনে হচ্ছিল, এত সহজেই কিন্তু ধাপে ধাপে 3টে সিট আমরা মিলিয়ন ডিগ্রি ইঞ্চিতে কনভার্ট করে শিখতে পারি এবং সেই টপিকগুলো খুব সহজেই প্র্যাকটিক্যাল জিওগ্রাফি টপিক সমাধান করতে পারি এবং সেইভাবে আমাদের প্র্যাকটিক্যাল জিওগ্রাফি সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে A to Z এই সেগমেন্টের অংশে।